বিড়াল সাদা বা কালো, ইঁদুর ধরলেই চলবে। দেং সিয়াওপিং এর 1960-এর দশকে এই কথাই বদলে দিয়েছে চীনের ভাগ্য। কিভাবে এই এক লাইনের দর্শন দেশটিকে বিশ্ব অর্থনীতির শক্তিতে রূপ দিল, মরুময় বিডির এই পর্বে জানব সেই চমকপ্রদ গল্প। স্বাগত বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির একটি চীনকে, যেখানে হাজার বছরের ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তি মিলেছে এক অসাধারণ যাত্রায়। চীনের সভ্যতা প্রায় 4000 বছরের পুরনো। সিল্ক রোডের মাধ্যমে এশিয়া থেকে ইউরোপে বাণিজ্য প্রসারিত হয়েছিল। গ্রেট ওয়াল, টেরাকোটা আর্মি, ফরবিডেন সিটি, এই প্রতীকগুলো আজও প্রমাণ করে তাদের স্থাপত্য শৈলী কত সমৃদ্ধ। কনফুসিয়াসের দর্শন এবং প্রাচীন আবিষ্কার কম্পাস, কাগজ, গ্রান্ড পাউডার আজও মানব ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখে। চীনের মোট আয়তন প্রায় 95,96,961 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় প্রায় 65 গুণ বড়। আয়তনের দিক থেকে এটি এশিয়ার বৃহত্তম, বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। উত্তর থেকে মরুভূমি, দক্ষিণে সবুজ পাহাড় আর পশ্চিমে তিব্বতের মালভূমি। চীনের জনসংখ্যা 1.4 বিলিয়নেরও বেশি, যা বাংলাদেশের প্রায় 8 গুণ, যা পৃথিবীর সবচেয়ে বড়। 56টি জাতিগোষ্ঠীর সমন্বয়ে এই দেশ সংস্কৃতির দিক থেকে অবিশ্বাস্য বৈচিত্র্যপূর্ণ। ম্যান্ডারিন সরকারি ভাষা হলেও বিভিন্ন অঞ্চলে নিজস্ব উপভাষা প্রচলিত। 1978 সালের অর্থনৈতিক সংস্কারের পর চীন অভূতপূর্ব উন্নয়নের পথে। আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। বৈশ্বিক উৎপাদনের বড় অংশ এখানেই। মেড ইন চায়না এখন উচ্চ প্রযুক্তি ও ই-কমার্সের সমর্থক। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন আন্তর্জাতিক বাণিজ্য নতুন দিগন্ত খুলছে। হাই স্পিড রেল নেটওয়ার্ক, ই-কমার্স জায়ান্ট আলিবাবা ও টেনসেন্ট এবং 5G প্রযুক্তি সবই চীনের উদ্ভাবনী ক্ষমতার প্রমাণ। মহাকাশ কর্মসূচিতে চ্যাংই মিশন ও টিয়ানগং স্পেস স্টেশন তাদের বৈজ্ঞানিক সাফল্যের গল্প বলছে। চীনের মোবাইল ইন্ডাস্ট্রি বিশ্বের অন্যতম বড় ও প্রযুক্তিতে এগিয়ে। এখানে প্রধান কোম্পানিগুলো হলো হুয়াওয়ে, শাওমি, অপ্পো, ভিভো, ওয়ানপ্লাস, রিয়েলমি এবং লেনোভো, যারা শুধু চীনে নয়, আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান রেখেছে। 5G প্রযুক্তি ও টেলিকম নেটওয়ার্কে বিশ্ব নেতা। বাজেট ও মিড রেঞ্জ ফটোগ্রাফি ও সেলফি ফোকাসড, প্রিমিয়াম স্মার্টফোন এবং বাজেট ফ্রেন্ডলি ফোনে চমক দেখায়। চীনের এই মোবাইল কোম্পানিগুলো দেশ এবং বিশ্বের বাজারে প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈচিত্র্যের প্রতীক। চীনের ল্যাপটপ ইন্ডাস্ট্রি বিশ্ববাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে। প্রধান কোম্পানিগুলো হলো লেনোভো, হুয়াওয়ে এবং শাওমি। আসুস, এসার। ল্যাপটপ চীনা মূল নয়, কিন্তু চীনে উৎপাদিত। চীনে মুসলিম জনসংখ্যা প্রধানত হুই এবং উইগুর জাতিগোষ্ঠীর মধ্যে কেন্দ্রভূত। দেশ জুড়ে অনেক মসজিদ রয়েছে। বড় শহর যেমন বেইজিং, সাংহাই, শেনচেন ও সিয়ান এর ঐতিহ্যবাহী ও আধুনিক মসজিদ দেখতে পাওয়া যায়। চীনের মসজিদগুলো বিভিন্ন স্থাপত্য শৈলীতে নির্মিত, কিছু প্রাচীন চীনা স্টাইলের, আবার কিছু মধ্যপ্রাচ্য অনুপ্রাণিত। বিখ্যাত মসজিদগুলোর মধ্যে নিজাত হুজ মসজিদ, হে জং মসজিদ এবং ডুয়াংডুং মসজিদ উল্লেখযোগ্য। চীনে সরকারিভাবে 9 বছরের বাধ্যতামূলক শিক্ষা আছে। 6 বছর প্রাথমিক ও 3 বছর জুনিয়র মাধ্যমিক। এরপর সিনিয়র মাধ্যমিক বা হাই স্কুলের আরও 3 বছর পড়া হয়, যা ঐচ্ছিক হলেও উচ্চ শিক্ষায় যাওয়ার জন্য প্রয়োজন। স্কুলগুলোতে মূল ভাষা ম্যান্ডারিন আর ইংরেজি আলাদা বিষয় হিসেবে শেখানো হয়। পাঠ্যক্রম অত্যন্ত প্রতিযোগিতামূলক, ক্লাসের সময় লম্বা ও হোমওয়ার্কের চাপ বেশি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের দিতে হয় কঠিন গাওকাও পরীক্ষা, যা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট। উচ্চশিক্ষায় বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিতে বড় জোর দেওয়া হয়। শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিংহুয়া ইউনিভার্সিটি,
পেকিং ইউনিভার্সিটি বিশ্ব সেরা তালিকা রয়েছে। স্থানীয় শিক্ষার্থীদের বেশিরভাগ কোর্স ম্যান্ডারিনে বা তাদের নিজের ভাষায় হয়, তাই তাদের শিক্ষা ব্যবস্থা এত উন্নত। বিদেশি শিক্ষার্থীদের জন্য অনেক ইংরেজি মাধ্যম প্রোগ্রাম চালু রয়েছে। চীনের শিক্ষা ব্যবস্থা গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও অর্থনৈতিক অগ্রগতিতে বিশাল ভূমিকা রাখছে। যদিও শহর গ্রামের সুযোগের পার্থক্য এবং পরীক্ষা কেন্দ্রিক চাপ এখনো বড় চ্যালেঞ্জ। চীনের পরিবহন ব্যবস্থা অত্যন্ত বিস্তৃত ও প্রযুক্তি নির্ভর। দেশে রেলপথ, সড়কপথ, বিমান ও জলপথ সব ধরনের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক নেটওয়ার্ক রয়েছে। বিশেষভাবে হাই স্পিড রেল বিশ্বের সবচেয়ে বড় এবং দ্রুততম রেল নেটওয়ার্কের একটি, যা শহরগুলোর মধ্যে যাত্রার সময় অনেক কমিয়ে দিয়েছে। শহরগুলোতে উন্নত মেট্রো ও বাস সেবা রয়েছে, আর দেশ জুড়ে বহুতল হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ে সংযোগ শহর ও গ্রামকে যুক্ত করেছে। চীনের রাস্তাগুলোতে শব্দ দূষণ কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে আছে সাউন্ড ব্যারিয়ার, হাইওয়ে ওভারপাস বা রেল লাইনের পাশে বিশেষ কাচ বা ধাতুর দেয়াল বসানো, যাতে যানবাহনের শব্দ আশেপাশের এলাকায় কম পৌঁছায়। ব্যস্ত সড়কে ব্যবহৃত লো নয়েজ রোড সারফেস টায়ারের ঘর্ষণ শব্দ কমাতে সাহায্য করে। এছাড়া বেইজিং, সাংহাই সহ বড় শহরগুলোতে ইলেকট্রিক বাস ও গাড়ির ব্যবহার বাড়ছে, যা শব্দ দূষণ কমিয়ে আনে। সব মিলিয়ে চীন শহর পরিকল্পনা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে রাস্তার শব্দ নিয়ন্ত্রণ রেখেছে। চীনের বন্দরগুলো যেমন সাংহাই ও নিংবু আন্তর্জাতিক ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও দেশের আকাশপথ শক্তিশালী। বেশিরভাগ শহরে আন্তর্জাতিক বিমানবন্দর আছে, যা দেশকে বিশ্ব বাজারের সঙ্গে যুক্ত রাখে। চীন বিশ্বের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, যেখানে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক স্থাপত্য একসাথে মিশে আছে। দেশের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে গ্রেট ওয়াল, ফরবিডেন সিটি, তিয়ানমেন স্কোয়ার, সিয়ান টেরাকোটা আর্মি এবং জিলিন ও গুয়াংজৌ প্রকৃতি পার্ক উল্লেখযোগ্য। চীনের বিভিন্ন প্রদেশে পাহাড়, নদী, হ্রদ এবং মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। চীনের বড় শহরগুলো যেমন বেইজিং, সাংহাই ও চেংদু আধুনিক স্থাপত্য, শপিং মল ও খাদ্য সংস্কৃতির জন্য জনপ্রিয়। দেশের বিভিন্ন উৎসব যেমন বসন্ত উৎসব, চীনা নিউ ইয়ার ভ্রমণকে আরো আকর্ষণীয় করে। পর্যটন শিল্প চীনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটক উভয়কে আকৃষ্ট করছে। চীন বিশ্বের অন্যতম বৃহৎ কৃষি উৎপাদক দেশ। দেশের বিশাল জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে ধান, গম, ভুট্টা, সয়াবিন, চা, তুলা, ফলমূল ও সবজির চাষ ব্যাপক আকারে হয়। দক্ষিণ ও পূর্ব অঞ্চলে মূলত ধান আর উত্তরে গম বেশি জন্মে। আধুনিক প্রযুক্তি যেমন মেকানাইজড চাষ, ড্রোন ও স্মার্ট সেচ ব্যবস্থার ফলে উৎপাদনশীলতা দ্রুত বেড়েছে। তবে শহরায়ন ও শিল্পায়নের কারণে চাষযোগ্য জমি কমছে। পাশাপাশি পানি সংকট, মাটির দূষণ ও জলবায়ু পরিবর্তন বড় চ্যালেঞ্জ তৈরি করছে। এসব মোকাবেলায় সরকার গ্রামীণ পুনরুজ্জীবন নীতি গ্রহণ করে কৃষকদের আয় বাড়ানো ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছে। প্রাচীন ঐতিহ্যের উপর দাঁড়িয়ে চীনের কৃষিখাত আজ আধুনিক প্রযুক্তি ও বৈচিত্র্যময় উৎপাদনের মাধ্যমে এগিয়ে চলছে। চীনা খাবার ডিমসাম থেকে পেকিং ডাক বিশ্বজুড়ে জনপ্রিয়। বসন্ত উৎসব বা চীনা নিউ ইয়ার দেশটির সবচেয়ে বড় উৎসব। ঐতিহ্যবাহী মার্শাল আর্ট যেমন কুংফু, তাইচি শুধুমাত্র খেলাধুলা নয়, আধ্যাত্মিক অনুশীলনও। আধুনিক শহরগুলিতে ফ্যাশন, সিনেমা, সঙ্গীতের প্রভাব ও সমান শক্তিশালী। চীনের ক্রীড়া সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। দেশটি টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং বিলিয়ার্ডস বা শুটিং এ বিশ্ববিখ্যাত। টেবিল টেনিসকে প্রায় জাতীয় খেলা হিসেবে বিবেচনা করা হয় এবং চীনের খেলোয়াড়রা অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিয়মিত স্বর্ণপদক জিতে থাকে। সাম্প্রতিক সময়ে ফুটবল ও বাস্কেটবলও জনপ্রিয় হচ্ছে। শহরগুলোতে আধুনিক স্টেডিয়াম এবং স্পোর্টস কমপ্লেক্স রয়েছে,
যেখানে দেশের যুবকরা নানা ক্রিয়া প্রশিক্ষণ নিতে পারে। প্রাচীন ক্রিয়া যেমন কুংফু ও তাইচি চীনের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। চীন প্রাচীন সভ্যতা ও আধুনিক প্রযুক্তির এক অনন্য সংমিশ্রণ। হাজার বছরের ইতিহাস, নান্দনিক স্থাপত্য, বৈচিত্র্যময় সংস্কৃতি, উন্নত অর্থনীতি এবং প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্ব সব একই সাথে এই দেশটিকে করে তুলেছে পৃথিবীর অন্যতম বিস্ময়। যেখানে প্রাচীন মসজিদ ও কুংফুর ঐতিহ্য আছে, সেখানে হাই স্পিড ট্রেন ও স্মার্টফোনের আধুনিকতা। চীন সবকিছুতে ভারসাম্য বজায় রেখেছে। পর্যটক হন, ব্যবসায়ী হন বা কেবল কৌতূহলী দর্শক, চীন সবসময় নতুন কিছু শেখায়, আশ্চর্য করে এবং পরিবর্তনের মধ্যেও শিকড়কে আঁকড়ে রাখা কতটা গুরুত্বপূর্ণ তা শেখায়। চলুন চোখ রাখি এই বিপ্লবী দেশের দিকে, যেখানে অতীত ও ভবিষ্যৎ একসাথে বয়ে চলেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং মরুময় বিডিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।